গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? নির্দিষ্ট ভরের কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করার ফলে যদি তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হয়, তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে দেখলে এখানে কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে অন্তিম উষ্ণতা, তার মানে এখানে তোমাদেরকে T1 দিয়ে দিয়েছে, তোমাদেরকে T2 বের করতে হবে। আর দেখে নাও এই জায়গাটা কি বলেছে, চাপ এবং আয়তন, দেখো উভয় কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, চলো আমরা অ্যান্সারটা শুরু করি। তাহলে কি লিখবো প্রথমে, আমরা লিখবো প্রথমে P1। P1 P1 কত? P1টা আমরা P ধরে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমি করছি কি, V1। V1টা কত ধরলাম আমরা? V1টা ধরলাম V। T1 T1 কত? T1 হচ্ছে T1 হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি হয়? 273 কেলভিন। ওকে, আচ্ছা, তারপরে দেখো P2। তাহলে P2 কত? দেখো তোমাদের কি বলেছে, চাপ এবং আয়তন উভয় কি হয়েছে, পরে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আগে যদি আমি P ধরে থাকি, তাহলে এখন আমার চাপটা কি হয়ে যাবে, দ্বিগুণ, তার মানে 2P হয়ে যাবে। একইভাবে V2, V2 আয়তনটা কি হয়ে যাবে আমাদের, দ্বিগুণ হয়ে যাবে। আয়তন দেখো উভয় দ্বিগুণ বলেছে, উভয় দ্বিগুণ, তাহলে আয়তনটা আমাদের কি যাবে, আগে ছিল ভি, এখন হয়ে যাবে কি 2V। ওকে, আর গ্যাসটার অন্তিম উষ্ণতা জানতে চেয়েছে। অন্তিম উষ্ণতা মানে আমাদের T2 বের করতে বলেছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে লিখবো কি, আমরা আমরা একটু একটু এক সেকেন্ড, এখানে লিখবো আমরা জানি। ওকে, আমরা জানি, কি জানি, সূত্রটা লিখবো আমরা, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবার দেখো আমরা এখানে কি বের করব, অন্তিম উষ্ণতা। তাহলে অন্তিম উষ্ণতা যদি বের করতে চাই, তাহলে আমরা T2টাকে সিঙ্গেল রাখবো, বাকি সবাইকে একদিকে নিয়ে চলে যাব। আমি কি করছি, T2টাকে বাম দিকে নিয়ে আসছি। হ্যাঁ, T2কে আমি বাম দিকে নিয়ে আসলাম, আর এই দেখো P1 V1টাকে আমি নিচের দিকে নিয়ে চলে যাব। তাহলে কি হয়ে গেল, P2 V2, এখানে হয়ে গেল কি P1 V1। আর এই যে T1টা আমার বাম দিকে নিচের দিকে ছিল, সেটা ডান দিকে গেলে ওপরে চলে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কি T1। আশা করি বুঝে গেছো তোমরা। এবার এখানে মানগুলো বসাবো, মানগুলো বসালে আমাদের উত্তর চলে আসবে। হ্যাঁ, আমি একটু লেফট সাইডে নিয়ে নিচ্ছি অঙ্কটাকে। তাহলে T2 সমান কি পাবো আমরা, তাহলে এখানে মানগুলো বসাবো। P2-র মান কত? দেখো P2-র মান হচ্ছে কত, 2P। তাহলে এখানে বসাবো কত, 2P। V2-র মান কত? V2-র মান হচ্ছে 2V। তাহলে এখানে লিখবো 2V। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি জানি আমরা, 273 কেলভিন। তাহলে এখানে লিখবো 273 কেলভিন। আর P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P, তাহলে এখানে P। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে, শুধুমাত্র আমরা V ধরেছি, তাহলে V। তাহলে P এর সঙ্গে P কাটা, V এর সঙ্গে V কাটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 2 4, 4-এর সঙ্গে আমরা 273 গুণ করব। তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 273 গুণ করি, তাহলে 4 3 12-র 2, 4 7 28, 28 আর 1 29, 4 দুগুণি 8, 8 আর 2 10, 1092 কেলভিন। এটা কি পেলে তোমরা, কেলভিনে পেয়েছো। তাহলে আমরা অ্যান্সারটা কিসে বের করব, অ্যান্সারটা আমরা বের করব ডিগ্রি সেলসিয়াসে। তাহলে লিখবো এখানে অতএব অন্তিম উষ্ণতা কত লিখবো, এই 1092 থেকে আমরা কি করব, 273টাকে মাইনাস করে দিব। তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1092 মাইনাস 273 সমান 12 থেকে 3 বাদ দিলে এখানে 9 পাবো, আর 9 থেকে 8 বাদ গেলে 1, 10 থেকে 2 বাদ দিলে 8। কত পেলাম তাহলে, 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের উত্তর। তারপরে দেখো, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত তাপমাত্রায় 104 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে দেখো এখানে তোমাদের কি বলেছে, এসটিপি বলেছে। তবে যদি এসটিপি বলে থাকে, তাহলে আমরা কি কি লিখবো, এসটিপি তে
এসটিপিতে কী করবো আমরা, চাপ লিখবো। চাপ, এসটিপিতে চাপ কত হয় তোমরা জানো আশা করি, সেটা কত, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হয়, তাই তো, 76 সেন্টিমিটার। তাই এই চাপটাকে আমরা কি লিখবো এখানে, P1 আকারে লিখবো, হ্যাঁ। আর দেখো P2 তোমাদেরকে বলে দিয়েছে, P2 কত, P2 হচ্ছে 104 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। আচ্ছা দেখো এখানে আয়তন বলে দিয়েছে, আয়তনটা কত, আয়তন বলেছে V1, V1 বলেছে 52 মিটার কিউব। তোমাদের অন্তিম আয়তন জানতে চেয়েছে, অন্তিম আয়তন মানে V2, V2 তোমাদেরকে জানতে চেয়েছে। তার মানে এটা বুঝতেই পারছো তোমরা, এটা হচ্ছে কি বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্রটা আমরা এখানে লিখবো, আমরা জানি, কি লিখবো বয়লের সূত্রের গাণিতিক রূপটা, P1 V1 সমান P2 V2। এবার তুমি কি বের করবে, অন্তিম আয়তন বের করবে, তাহলে অন্তিম আয়তন মানে V2 বের করবে, তাহলে V2টাকে সিঙ্গেল রেখে এই P2টাকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি। তাহলে কি পাবো, P1 V1 বাই P2 ইজ ইকাল টু V2। ওকে, তাহলে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে কত দেখো 76 সেন্টিমিটার। ওকে, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 52, আর P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 104, এটা সমান V2। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, 13 4 52, 13 8 104, 4 1 4, 4 2 8, আবার 2 1 2, 2 3 6, 2 8 16। তাহলে V2 এর মান কত পেলে, তাহলে তোমরা পাচ্ছ এখানে V2 এর মান কত, 38। তার মানে কি হলো, গ্যাসটার আয়তন কত হবে, যখন আমাদের গ্যাসটার কি হচ্ছে, আমরা চাপ বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের আয়তনটা আরো কমে যাচ্ছে। দেখো আগে আয়তন ছিল 52, এখন হয়ে গেল কত, এখন হয়ে গেল 38। তার মানে আমরা কি বুঝতে পারছি, যখন আমাদের স্থির উষ্ণতায় মানে অপরিবর্তিত তাপমাত্রা যেটা বলেছে এখানে, আমরা কি করব, চাপ যদি বাড়িয়ে দিই তাহলে গ্যাসের আয়তনটা কি কমে যাবে। এটাই তো আমাদের পয়েলের সূত্র ছিল, তাই না। চলো নেক্সট অঙ্ক, স্থির চাপে নির্দিষ্ট ঘরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা তাহলে কি বলছে প্রাথমিক, আচ্ছা তাহলে দেখো এখানে তোমাদের দুটো উষ্ণতা দিয়ে দিয়েছে। তাহলে আমরা শুরু করি, এখানে স্থির চাপটা স্থির বলেছে, দেখো চাপ বলেছে কি স্থির, তাহলে আমাদের চাপ লেখার কোনো দরকারই নেই এখানে, ঠিক আছে। এখানে লিখবো আমরা T1, একবারে T1-এ চলে যাই। T1 কত, T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত হয়, 273 কেলভিন। ওকে, আচ্ছা দেখো T2, T2 আমাকে কত বলেছে, T2 বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলো, তার মানে অন্তিম উষ্ণতা 30 ডিগ্রি থেকে থেকেছে। তাহলে আমরা কি করব, 30-এর সঙ্গে আমরা কি করব, 273 যোগ করে দেব, তাহলে আমরা কেলভিন অ্যান্সার পেয়ে যাব। তাহলে 3, এখানে কত হচ্ছে তাহলে 303 কেলভিন, তাই তো, 303 কেলভিন। আচ্ছা তোমাদের প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, সেটা কি, সূত্রটা হচ্ছে, আমরা জানি, সূত্রটা কি, V1 বাই T1 সমান সমান কি হয়, V2 বাই T2, তাই না। এটা হচ্ছে কি আমাদের চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম আমরা। তাহলে আমরা এখানে কি করবো, এবার মানগুলো বসিয়ে দিব। দেখো এখানে কি জানতে চেয়েছে, প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত জানতে চেয়েছে, তার মানে আয়তন, তার মানে এটা এবং এটার অনুপাত। তাহলে আমরা কি করব, এই V2টাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এই T1টাকে আমরা এখানে নিয়ে চলে যাব। তাহলে আমরা বলতে পারবো যে V1 বাই V2 সমান সমান কি হয়ে যায়, T1 বাই T2, তাই না। এবার আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব। T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 273, আর T2 এর মান হচ্ছে কত, 303। কাটাকাটি যদি করে নাও তাহলে 3 9 27, 3 1 3, 3 10 30, 3 1 3, তাহলে কত পেলে 91, আর নিচের দিকে হচ্ছে কত 101। তাহলে পেয়ে গেলে তোমরা প্রাথমিক ও চূড়ান্ত আয়তন অনুপাত পেয়ে গেলে। তাহলে লিখে দাও, অতএব V1 is to V2 সমান কত, 91 is to 101। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের তাহলে কি 3 নম্বর অঙ্কের উত্তর। চলো পরের অঙ্কতে।
800 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 সেন্টিমিটার কিউব হবে? তাহলে আমরা যে ডেটাগুলো আমাদের দিয়ে দিয়েছে সেই যে ডেটাগুলো আগে আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে আমাদেরকে চাপ বলে দিচ্ছে, চাপ কত? 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে আমরা আগে লিখে নিচ্ছি P1 কত? 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আয়তন কত? V1 কত বলেছে? V1 হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির আছে। তাহলে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আমি এখানে উষ্ণতাটা লেখার দরকার নেই, মানে আমার T1 T2 এখানে কোনো কাজ থাকবে না, তাই না? যেহেতু আমাকে কি বলেছে, উষ্ণতা স্থির বলেছে, তাহলে এখানে আমরা T1 T2 কোনো কাজে লাগাবো না, এখানে যদিও দেওয়াও নাই। আচ্ছা, এখানে কি বলেছে, কত চাপে, তার মানে তোমাকে কত চাপ, তার মানে তোমাকে P2টাকে বের করতে বলেছে, ঠিক আছে? আর আয়তন তোমাকে বলে দিয়েছে, আয়তন কত? 75। কত? 75 সেন্টিমিটার কিউব। একইভাবে আমরা এর আগের অঙ্ক যেভাবে করলাম একটু আগেই, কি লিখবো আমরা? জানি কি লিখবো? P1 V1 সমান P2 V2। আমরা কার মান বের করবো? P2 র মান। তাহলে P2 র মান যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? P1 V1 বাই এই যেখানে V2টা কি আছে, গুণ আছে, সেটা এখানে কি যাবে? ভাগ হয়ে যাবে। এখানে একাই P2 পড়ে থেকে গেল। P1 এর মানটা লিখে নাও। P1 এর মান হচ্ছে কত? 800। V1 এর মান কত? 100। V2 এর মান কত? 75। এখানে কত? P2। ওকে, কত আসছে তাহলে? কোনো ভুল করলাম না তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো 25 3 75, 25 4 100। আর যাবে? আর যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এখন গুণ করতে হবে। তাহলে 8 4 32, তাই না? তাহলে 8 4 কত হচ্ছে? 32। 32 কে আমরা ভাগ করব 3 দিয়ে। 3 10, থামো, 3 10 30, 2 নামলো 20, 3 6 18, আবার 20, আবার 3 6 18। তাহলে এভাবে চলতেই থাকবে। তাহলে কি হচ্ছে? এইভাবে চলতেই থাকছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? তাহলে আমরা এখানে পাচ্ছি যে আমি যখন 3200-কে 3 দিয়ে ভাগ করব তখন আমি P2 এর মান কত পাবো? 1066 পূর্ণ 2 এর 3। এটা কি হচ্ছে আমাদের? P2। P2 মানে চাপ। তাহলে এখানে লিখে দেবো মিলিমিটার পারদস্তম্ভ। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এখানে হবে এটা, ঠিক আছে? এটা আমাদের রাফ। তাহলে আমরা কি পেলাম? চাপটা পেয়ে গেলাম। অন্তিম চাপ কত? 1066 পূর্ণ 2 এর 3। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে এই 2 এর 3টাকে ভেঙে দিব আমি, তাও হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে দশমিক নিতে হবে, এভাবেই, মানে তোমার এটা চলতেই থাকবে অ্যাকচুয়ালি। চলো 5 নম্বর অঙ্ক কি বলেছে? 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। একই চাপে 546 ডিগ্রি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা দেখে নাও, এখানে আমি দুটো অঙ্ক দিয়েছি কারণ দুটোই অঙ্ক একদম সেম। তো একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এটা, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, তোমরা এটা অঙ্কটা করে আমাকে কমেন্টে অ্যান্সার জানিয়ে দেবে। ওকে, চলো। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি এখানে দেখো, এখানে তোমাদেরকে আমি 10টা অঙ্ক করাচ্ছি আজকে। কটা অঙ্ক? 10টা অঙ্ক করাচ্ছি। এই ক্লাসটা করার পর, এই 10টা অঙ্ক করার পর তোমাদের যদি মনে হয় যে না, আমাদের এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক দরকার, আমাদের ডাউট আরও আছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের আরও কিছু ডাউট আছে। আর সেই ডাউটের জন্য আমি তোমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিব। সেই ফোন নাম্বারটা আমি ক্লাসের শেষে দিব। সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই ডাউটগুলো পাঠাতে পারো, আর আমি সেটা নিয়ে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, দেখো
তো কি বলেছে 5 নম্বর অঙ্কটা, 760 মিলিমিটার চাপ, 0°C তাপমাত্রা, গ্যাসের আয়তন 300, আর চাপ বলেছে একই, 546 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমাদের এখানে P1 বলে দিয়েছে, P1 হচ্ছে কত, 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আর T1 কত, সরি আগে V1টা লিখি, V1 কত, V1 হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। T1 হচ্ছে 0°C, তার মানে 0°C মানে 273 কেলভিন। আর একই চাপ মানে, আচ্ছা এখানে একই চাপ বলেছে, তাহলে এখানে প্রথমে যে চাপটা ছিল পরেও সেম চাপই থাকবে। তাহলে যদি সেম চাপ থাকে তাহলে আমাদের P1 P2 তো সেম হয়ে গেল। তাহলে P1 P2 যদি সেম হয়ে যায় তাহলে আমাদের P1 P2 লেখার দরকারই নেই, কারণ এটা তো অ্যাকচুয়ালি কেটে যাবে, তাই না, কাটাকাটি যখন আমরা করব, যেহেতু দুটোই সেম, তাহলে এটা আমাদের লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, একই চাপে তাপমাত্রা বলেছে কত, দেখো আয়তনটা তোমাকে বের করতে বলেছে, দেখো বলেছে আয়তন কত, তাহলে কি আয়তন তোমাকে বের করতে বলেছে, আর এখানে তাপমাত্রা বলে দিয়েছে সেটা, T2 উষ্ণতা কত, 546°C। তাহলে আমরা কি করব, এই 546কে আমরা কেলভিন বানাবো। তাহলে কেলভিন করতে গেলে কি করতে হবে, অবশ্যই 273 যোগ করতে হবে। তাহলে 3 আর 6 কত হয়, 9, 7 আর 4 11, 5 আর 2 7, আর 1 8, 800 কত, 19 কেলভিন, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে একটা অঙ্ক দেখেছিলাম, সেই অঙ্কটাতে আমরা একটা সূত্র লিখেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে কি, চার্লসের সূত্রটা লিখেছিলাম গাণিতিক রূপ। কি লিখেছিলাম, আমরা জানি V1 বাই T1 সমান V2 বাই T2, তাই না। তাহলে দেখো এখানে এবার আমরা কি করব, V2 মান বের করব। তাহলে V2 মান যদি বের করতে চাই তাহলে এই T2টাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, V1 বাই T1, এখানে আমার T2টা গুণ হয়ে গেল বাম দিকে এসে, এখানে V2 একাই পড়ে থেকে গেল। এবার মানটা বসিয়ে দাও। তাহলে মানগুলো বসাই, দেখো V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 300, T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 819, T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 273, কত, 273 সমান V2। তাহলে দেখো এবার এখানে 3 এর ঘর নামতে পারো, কেটে যাবে, ঠিক আছে, 3 এর ঘর নামতে পারো, সব কেটে যাবে। তাহলে আমরা কাটছি, 3 100-তে 300 হয়, 3 9 27, 3 1 3, ওকে। আচ্ছা এবার এই 819কে আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, আমি জিনিসটা এইভাবে না করলেও হয়, এভাবে না করলেও হয়, কিভাবে হয় আমি দেখাচ্ছি। দেখো এখানে কত আছে, 273, তাই তো। আচ্ছা এখানে 300টাকে আমি লিখে দিচ্ছি যেমন কর তেমনই। এই জিনিসটা একটু লক্ষ্য করো, এখানে দেখো 27 এই 273-এর সঙ্গে 819 একবারে কেটে যাচ্ছে, তাই না। দেখো 27-এর 3 গুণ করো 81 হয়, 3-এর 3 গুণ করো কত হয়, 9। তাহলে দেখো 273-এর সঙ্গে 819 একবারে কেটে গেল, সেটা হচ্ছে 3 বারে, ঠিক আছে। তাহলে 303-এ কত হয়, 900। তাহলে তুমি পেয়ে গেলে V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 900 সেন্টিমিটার কিউব, ওকে, হয়ে গেল। আর তোমাদেরকে যেটা বললাম, এটা অঙ্ক হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে অ্যান্সারটা জানিয়ে দেবে। চলো পরের অঙ্কতে দেখো কি বলেছে, 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। এখানে তোমাকে আর এর মান বলে দিয়েছে কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন পার মোল। আচ্ছা অ্যাটমসফিয়ার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো কি বলেছে, চাপ বলে দিয়েছে, তার আমরা এখানে লিখবো পি, পি কত, পি হচ্ছে 2 ATM, চাপ বলে দিয়েছে। আচ্ছা এখানে দেখ এটা উষ্ণতা বলেছে কত, উষ্ণতা হচ্ছে টি, তাই তো, টি, টি কত, 300 কেলভিন। আচ্ছা
দেখো এখানে আর এর মান বলে দিয়েছে, এটা তো প্রদত্ত দেওয়াই ছিল। একটা জিনিস দেখো, আমরা কি করি আগে এখানে মোলার মোল বের করে নিই, এন সমান সমান বের করে নিই। এন সমান সমান কি জানি আমরা সূত্র, ডাব্লু বাই এম, তাই তো? এটা মোলের সূত্র, এটা হচ্ছে কিসের সূত্র, মোলের সূত্র, তাই তো? তাহলে এখানে ডাব্লু ডাব্লু সমান কত দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ডাব্লু কত, 64 গ্রাম। আর অক্সিজেন গ্যাসের কি হয়, O2, তাই তো? দুটো এখানে অক্সিজেন অণু আছে, তাহলে কত হবে এটা, 2 × 16, 2 × 16 মানে কত হয়, 32। তাহলে 64, সেটাকে আমরা 32 দিয়ে ভাগ করব, 32 দুগুণে 64, তাহলে এন এর মান কত পেলাম, এন এর মান পেয়ে গেলাম আমরা 2। ঠিক আছে? তাহলে এখানে আমরা এন এর মান কত পেয়ে গেলাম, 2। ঠিক আছে? তারপরে এন হচ্ছে 2 মোল, আর এন হচ্ছে 2 মোল। ওকে, গ্যাসের আয়তন, তোমাকে গ্যাসের আয়তনটা জানতে চেয়েছে, তার মানে আমাকে ভি বের করতে বলেছে। ঠিক আছে? আর আর এর মান তো আমাকে দিয়ে দিয়েছে এখানে প্রশ্নের মধ্যে, আর এর মান কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন মোল। ওকে, চলো এবার আমরা তাহলে লিখে দিব আদর্শ গ্যাসের সমীকরণটা। আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, আমরা জানি, কি জানি আমরা, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই না? এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এখানে আমরা কি বের করবো, ভি বের করবো। তাহলে যদি ভি বের করতে চাই, তাহলে আমি পিটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এন আর টি বাই পি। চলো মান বসাও, এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে 2, আর এর মান কত, আর এর মান দিয়ে দিয়েছে আমাকে প্রশ্নের মধ্যে 0.082, টি এর মান কত, টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর পি এর মান কত, পি এর মান হচ্ছে 2, তাই না? এই যে দেখো, 2 বায়ুমণ্ডলীয় চাপ বলেছে, তাহলে 2 এর সঙ্গে 2 কেটে দিলাম। তাহলে এবার কি করব, আচ্ছা এখানে যদি দশমিকটা উঠিয়ে দিই, তাহলে এখানে কি হবে, আচ্ছা দশমিকটা যদি উঠিয়ে দিই, তাহলে এখানে আমার কি হবে, আর নিচের দিকে 3টা শূন্য হবে, সঙ্গে 1, এই 3টে শূন্যর সঙ্গে এই 3টে শূন্য কাটা চলে গেল। এবার গুণ করে দাও, 3 8 কত হয়, 3 8 24, সরি আগে 3 এর সঙ্গে 2 গুণ হবে, 3 2 6, 3 2 6, 3 8 24, নিচের দিকে কত আছে, নিচের দিকে এখানে 10 আছে, এখানে 10, দুটো শূন্য কেটেছিলাম। ঠিক আছে? তাহলে তুমি এখানে ভি এর মান কত পেলে, ভি এর মান পেলে, তাহলে এখানে তুমি ভি এর মান কত পাচ্ছ, এখানে তুমি ভি এর মান পাচ্ছ, দেখো এখানে একটা শূন্য রয়েছে, তাহলে একটা শূন্য মানে কি, এক ঘর পরে দশমিকটা বসিয়ে দিব, তাহলে এখানে পেয়ে যাবে কত, 24.66 লিটার। ওকে, এটা হচ্ছে তাহলে আমাদের কি, অক্সিজেন গ্যাসটার আয়তন। চলো পরের অঙ্কতে। একটা জিনিস জানিয়ে রাখি, অনেক প্রশ্নতে না তোমাদের এখানে দেখো, এখানে যেমন আর এর মানটা তোমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল, আর এর মান কত, 0.082 লিটার, এটা এই যেটা দেওয়া আছে, যেটা এটা দেওয়া থাকে অনেক প্রশ্নতে, অনেক সময় দেওয়া থাকে না, তো তোমরা কি করবে, এটা মুখস্থ করে নেবে। আর অনেক প্রশ্নতে আবার এখানে এখানে 8 8 2, এখানে 1 দেওয়া থাকে। ঠিক আছে, 8 to 1 দেওয়া থাকে। তো যাই হোক, ওটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখিও, যে বাই চান্স যদি পরীক্ষাতে চলে আসে আর যদি আর এর মান দেওয়া না থাকে, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার যদি তাপমাত্রা 546 কেলভিন এবং চাপ 2 atm করা হয়, তবে গ্যাসটির আয়তন কত হবে। একই রকম অঙ্ক না কিছুটা, এই অঙ্কটা। চলো শুরু করি। তো এসটিপিতে গ্যাসের আয়তন বলেছে, তার মানে এসটিপিতে আমাদের চাপ কত হয়, এসটিপিতে আমাদের চাপ কত হয়, এসটিপিতে আমাদের চাপ হয় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। আচ্ছা, একটু থামো, না এই অঙ্কটা আলাদা, ভি ওয়ান। আচ্ছা তারপরে এখানে ভি ওয়ান কত দেওয়া আছে,
V1 দিয়েছে তোমার 22.4 লিটার। T1 কত হবে? অবশ্যই STB বলেছে, যদি STB বলে থাকে তাহলে সেইখানে বায়ুমণ্ডলের চাপ হয় 76 সেন্টিমিটার, আর এখানে T1 কত হয় 0°C, তার মানে 0°C যদি হয় সেটার মান হচ্ছে কত 273 কেলভিন। এই জিনিসটা মাথায় রাখবে যে STBতে P এর মান কত হয়, চাপের মান 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হয়, আর উষ্ণতাটা হয় সবসময় 0°C বা 273 কেলভিন। এটা তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, কিন্তু যেহেতু STB বলেছে তাই আমি এটা লিখে নিলাম। ওকে, আচ্ছা দেখো পরের তাপমাত্রাটা কত বলেছে আমাদের। দেখো চাপটা, পরবর্তী চাপ কত, মানে অন্তিম চাপ বলে দিয়েছে সেটা কত, অন্তিম চাপ হচ্ছে 2 atm। ওকে, আচ্ছা গ্যাস, তারপরে কি বলেছে, V1 বের করতে বলেছে। দেখো গ্যাসটার আয়তন বের করতে বলেছে, আয়তন মানে V2, আয়তনটা বের করতে বলেছে। আর তাপমাত্রা বলে দিয়েছে, তাপমাত্রা কত 546 কেলভিন। T2 বলে দিয়েছে সেটা কত 546 কেলভিন। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো লিখি, আমরা জানি কি জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমাদেরকে বের করতে হবে কি আয়তন, আয়তন মানে আমাদেরকে V2 বের করতে হবে। তাহলে V2 যদি বের করতে চাই তাহলে কি করব, এই P2টাকে আর T2টাকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব। তাহলে P1 V1 এখানে T1 ইন্টু T2টা আমার এখানে উপরের দিকে গুণ হয়ে গেল, আর P2টা আমার এদিকে বাম দিকে নিচে চলে আসলো, এখানে একাই V2 পড়ে থাকলো। এবার আমরা মানগুলো বসাবো। দেখো P1 এর মান কত, P1 মান হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ। আচ্ছা এই 76 সেন্টিমিটার পারদস্তম্ভ মানেই কত, 1 ATM না, এটা হচ্ছে কি আমাদের 1 ATM, তোমরা জানো আশা করি। তাহলে P1 এর মান কত 1, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 22.4 লিটার, দশমিক আছে এখানে, হ্যাঁ। T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 546 কেলভিন, 546। T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 273, আর P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 2 ATM। হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা এখানে কি করব, কাটাকাটি করব। এই 273-এর সঙ্গে দেখো 546 আমার একবারে দুইবারে কেটে যাচ্ছে, কাটলো। আর এই 2 এর সঙ্গে এই 2 আবার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত V2-র মান, V2-র মান পড়ে থাকলো কত 22.4 লিটার। তাহলে কি হলো, গ্যাসের আয়তন 22.4 লিটার ছিল, আবার অন্তিম আয়তনটাও 22.4 লিটারই হলো। দেখো এখানে কি হয়েছিল, কেসটা হয়েছিল এখানে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ ছিল, মানে 1 ATM চাপ ছিল। 1 ATM থেকে আমি কি করলাম 2 ATM করলাম। ওকে, 2 বায়ুমণ্ডলের চাপ করলাম, তাহলে কি করলাম চাপটাকে দ্বিগুণ করলাম। একইভাবে এখানে দেখো তাপমাত্রা, প্রথমে তাপমাত্রা কত ছিল 273 কেলভিন, পরে কত করলাম 546 কেলভিন। তাহলে কি করছি আমি এখানে উষ্ণতাটাকেও দ্বিগুণ করছি, চাপ দ্বিগুণ করলাম, উষ্ণতা দ্বিগুণ করলাম, কিন্তু আমার কি হলো বায়ু, যেটা আমার গ্যাসের আয়তন সেটা কিন্তু সেমই থেকে গেল। ঠিক আছে, 22.4 লিটার, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। 17°C উষ্ণতায় ও 750 মিলিমিটার পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 580 সিসি। ওই চাপে 47 ডিগ্রি তাপমাত্রায় বা উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে এখানে P1 বলে দিয়েছে। দেখো এখানে একই জিনিস, এই সেম জিনিসটা কিছুক্ষণ আগে একটা অঙ্কতে দেখেছিলাম। এখানে কি বলেছে, ওই চাপে মানে একই চাপ, মানে 750 মিলিমিটার যদি প্রাথমিক চাপ হয়, পরের যে অন্তিম চাপটা সেটাও কিন্তু 750 মিলিমিটারই হবে, মানে অপরিবর্তিত। তাহলে অপরিবর্তিত যদি চাপ থাকে তাহলে আমরা চাপটাকে লিখতে যাব না। ওকে,
তাহলে আমরা দেখো এখানে কি লিখবো, প্রথমে হচ্ছে V1 কত, প্রথমে আয়তন কত ছিল 580, তাহলে আয়তন হচ্ছে কত 580 সিসি। আর এটা হচ্ছে কি প্রাথমিক উষ্ণতা কত 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি করবো, এটাকে কেলভিন করে দিব। তাহলে 17-র সঙ্গে আমরা 273 যোগ করে দিব, কত পাচ্ছি আমরা 290। ওকে, আর পরের তাপমাত্রাটা কত, আচ্ছা আমাদের বের করতে কি বলেছে, আয়তন কত হবে, তার মানে আমাদেরকে V2 বের করতে বলেছে। আর এখানে দেখো তোমার অন্তিম উষ্ণতা বলে দিয়েছে, সেটা কত 47 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কেলভিন করে নিচ্ছি, কত পাবো 7 আর 3 10, 7 আর 4 11, 11 আর 1 12, 2 আর 1 3, কত পেলাম 320 কেলভিন। ওকে, কোনো ভুল করলাম না তো? চলো ঠিক আছে, তো তাহলে লিখে দিচ্ছি আমরা এবার সূত্রটা। আমরা জানি, আচ্ছা এখানে আমরা এই চাপের ব্যবহার করলাম না কেন, বুঝতে পেরেছো তো কারণটা কি, সরি এটা না, এটা কেন আমি মার্ক করছি, এই যে 750 মিলিমিটার পারদস্তম্ভের চাপ দেওয়া ছিল, এটা কেন ব্যবহার করলাম না, কারণ দেখো এখানে বলে দিয়েছে ওই চাপ মানে আগের চাপটাই। তাহলে চাপ যখন সেম থাকবে তখন আমরা চাপের ব্যবহার করতে যাব না, মানে চাপ অপরিবর্তিত। তাহলে আমরা জানি সূত্রটা কি, V1/T1 সমান V2/T2। চলো বসাও। আচ্ছা, আয়তন বের করতে বলেছে তাই না, মানে V2 বের করতে বলেছে, তাহলে কি করবো, এই T2টাকে আমি বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে V1 এর সঙ্গে আমার T2 গুণ হয়ে যাবে, আর এখানে T1টা থেকে যাবে, এখানে V2 পড়ে থেকে গেল। বসাও মান, V1 এর মান হচ্ছে কত 580, T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 320, T1 এর মান কত 290। ওকে, শূন্য শূন্য কাটা, আর এই দেখো 29 একে 29, 29 দুগুণে 58 হয়, ঠিক আছে। তাহলে কত পেলে 32 দুয়ে কত পেলে 32 দুয়ে 64, আর সঙ্গে একটা শূন্য, তাহলে তুমি পেয়ে গেলে কত V2 এর মান 640 সিসি। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় অবশ্যই আমি যেটা বললাম কমেন্টের মধ্যে লিখে দিবে, আর আমি অঙ্কের শেষে এই 10টা অঙ্ক হয়ে যাক তারপর আমি একটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, আমি সেখানে তোমাদের সমস্যাগুলো নিয়ে আরও একটা ভিডিও না হয় বানিয়ে দেব। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণা চাপে অনমনীয়, উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে 501.25 ml হয়, ধূলিকণার সামগ্রিক আয়তন কত। আচ্ছা অঙ্কটা বেশ ভালো অঙ্ক এটা, হ্যাঁ ভালো অঙ্ক। চলো দেখো এখানে কি বলে, দেখো আমি একটু জিনিসটাকে বুঝাই। ধরো এই হচ্ছে একটা বেলুন, হ্যাঁ এই বেলুনের মধ্যে আমাদের গ্যাস ভরে আছে, অনেক গ্যাস আছে, সেই গ্যাসের মধ্যে কি হয়েছে বলতো, ধূলিকণাও রয়েছে, ঠিক আছে। এই ধূলিকণাগুলো রয়েছে, ধরো নিচের দিকে ধূলিকণাগুলো এভাবে রয়েছে, জাস্ট এটা বোঝার জন্য, হ্যাঁ। এবার কি হলো, আমি কি করব, গ্যাসটার আয়তনটা একটু কমিয়ে দিব, গ্যাসটার আয়তন কি করলাম, আমি কমিয়ে দিলাম, হ্যাঁ। এখন কি হলো, কেন কেন গ্যাসটার আয়তন কমলো বলতো, কারণ এখানে কি হয়েছে বলতো, চাপটা আমার দ্বিগুণ হয়েছে, দেখো এখানে কি বলেছে চাপটা দ্বিগুণ, চাপ বাড়লে কি হয়ে যায় আয়তন কমে যায়। তাহলে কি হলো, এখানে আমার গ্যাসটার মধ্যে কিন্তু এখন আয়তনটা কমে গেছে ঠিকই, কিন্তু এই যে এখানে ধূলিকণাগুলো ছিল, ধূলিকণাগুলো কিন্তু আমার কি হবে, এখানে কি বলছে দেখো অনমনীয়, মানে ধরো এই 1000 ml এর মধ্যে যে পরিমাণ ধূলিকণা আগে ছিল, এখন যেহেতু ধূলিকণার পুরো গ্যাসটার আয়তন কমে গেছে, সেই ধূলিকণার আয়তনগুলো কিন্তু কমবে না, কারণ এখানে বলে দিয়েছে কি এটা অনমনীয়, ঠিক আছে। কারণ চাপ বাড়লেও ধূলিকণার আয়তন কমবে না, কারণ হচ্ছে একটা, সেটা কি অনমনীয়। ওকে, তাহলে ধরো এই যে এটা হচ্ছে কি প্রথমের গ্যাসটা কত 1000 ml। ওকে, পরেরটা কত, পরের এটা জাস্ট আমি নিজের সুবিধার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কত 500 ml, ঠিক আছে। এই 1000 ml এর মধ্যে কিন্তু অবশ্যই গ্যাস ছিল, গ্যাস বলছি সরি ধূলিকণা ছিল, ধরে নাও এক্স ml কি ছিল, ধূলিকণা ছিল এখানে। সেই ধূলিকণাটা এই ml ধূলিকণা কিন্তু তোমার যখন আয়তনটা কমে যাবে তখনও থাকবে, এই ধূলিকণার আয়তনটা কিন্তু কমবে না, ঠিক আছে। এই বড় বেলুনের মধ্যে যতটা
ধূলিকণা ছিল, ছোট বেলুনটার মধ্যে ততটাই কিন্তু ধূলিকণা থাকবে, সেটা কিন্তু কমবে না, এটা তোমরা মাথায় রাখিও। হ্যাঁ, চলো এবার অঙ্কটা শুরু করছি। অঙ্কটা একটু লেন্দি হবে, হ্যাঁ, ভালো অঙ্ক। দেখো এখানে আমরা লিখবো কি, ধরি ধরি ধূলিকণার ধূলিকণার আয়তন কত? ধূলিকণার আয়তন আমি ধরে নিলাম x ml। ওকে, এবার দেখো এখানে তোমাদের বলে দিয়েছে ধূলিকণা সহ গ্যাসের আয়তন কত, 1000 ml। এখানে লিখবো আমি ধূলিকণা সহ আয়তন, ধূলিকণা সহ আয়তন কত বলেছে, 1000 ml। ওকে, তাহলে ধূলিকণা বাদ দিয়ে আয়তনটা কত হবে, নিশ্চয়ই 1000 থেকে x মাইনাস করে দিব। ধূলিকণা সহ মানে ধূলিকণাটাকে ধরে আয়তনটা হচ্ছে 1000, তাহলে ধূলিকণা বাদে কত হবে, 1000 থেকে x বিয়োগ করে দিব। তাহলে এখানে লিখবো, সরি এখানে ধূলকণা লিখে দিয়েছি আমি, ধূলিকণা হবে এটা। অতএব ধূলিকণা বাদে আয়তন কত হবে, তাহলে এই যে 1000 ml ছিল, সেখান থেকে কি করলাম আমি, ধূলিকণাটাকে বাদ দিয়ে দিলাম, তার মানে 1000 মাইনাস এক্স ml। ওকে, আচ্ছা এবার দেখো এবার কি হয়েছে, চাপটাকে দ্বিগুণ করা হয়েছে। এখানে লিখবো আবার 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 এখানে কি হচ্ছে, পরবর্তী আয়তন, তাই তো, আবার অন্তিম আয়তন লিখছি আমি, আবার অন্তিম অন্তিম আয়তন। অন্তিম আয়তন কত, দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 501.25, 501.25। ওকে, তাহলে এই অন্তিম আয়তনটার মধ্যে তো ধূলিকণা থাকবে, তাই না, ধূলিকণাটা তো কমবে না আয়তনে, কারণ বলেই দিয়েছে এখানে কি অনমনীয়। তাহলে লিখবো অন্তিম, এখানে লিখবো ধূলিকণা বাদে অন্তিম আয়তন কত হবে, তাহলে 501.25 থেকে আমরা কি করব, এক্সটাকে মাইনাস করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে কি ml। ওকে, এবার দেখো এখানে দেখো একটা জিনিস এখানে আমরা লিখে নিই, সেটা কি, চাপটা কিন্তু কি হয়েছিল, দ্বিগুণ করা হয়েছিল, মানে ধরো প্রথমে যদি চাপ p হয়, পরে সেটা কি হয়ে যাবে, 2p হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা এই অঙ্কটা একদম কি, কোন সূত্র দিয়ে করছি আমরা বলো তো, এটা করব আমরা বয়েলের সূত্র। ঠিক আছে, আমরা জানি সূত্রটা কি, আমাদের বয়েলের সূত্র কি হয়, P1 সমান P2 V2। আচ্ছা তোমাদের জাস্ট এই জায়গাটা একটু ভালো করে একটু বুঝে নিও, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় স্কিপ না করে, মানে 10 সেকেন্ড 30 সেকেন্ড পিছনে গিয়ে আবার অঙ্কটাকে দেখবে, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা দেখো এখানে P1 মানে কি বললাম আমি, প্রাথমিক চাপ। তাহলে প্রাথমিক চাপটাকে আমি ধরে নিলাম প্রথমে P ছিল, ঠিক আছে, আর আয়তনটা কত, আয়তনটা হচ্ছে কত, V1 মানে এই যেটা, ঠিক আছে, কত, 1000 মাইনাস এক্স। ওকে, P2 মানে কি, অন্তিম চাপটা কি হচ্ছে, দেখো এই যে বললাম দ্বিগুণ করতে বলেছে, দ্বিগুণ মানে কি 2p হয়ে যাবে নিশ্চয়ই। আর V2 কত, V2 হচ্ছে এই যেটা কত, 501.25 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে তোমাদের, এই পি এর সঙ্গে এই পিটা কেটে যাবে, তাই না, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র 1000 মাইনাস এক্স। আর এই 2 এর সঙ্গে কি হবে, একবার 501.25 গুণ করব, একবার এক্সটাকে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে যদি আমি এখানে 25 গুণ করি, তাহলে 2 25 কত হয় 50, আর 501 সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে 1002, তাই না, আর 2 এর সঙ্গে এক্স গুণ করলে কত হয়ে যাবে 2x বা 2x। এখানে পি কিন্তু কেটে দিয়েছি আমি মনে মনে। হ্যাঁ, চলো এই যে মাইনাস 2x আছে সেটাকে আমি বাম দিকে নিয়ে আসছি, তাহলে এটা এখন প্লাস 2x হয়ে গেল, আর এই 1000 এখানে প্লাস চিহ্ন আছে, এটা দিকে আসলে মাইনাস হয়ে যাবে।
তাহলে 1002.50 মাইনাস 1000, ঠিক আছে। তাহলে 2x থেকে x বাদ গেলে কত হয়? এখানে তোমরা পাবে x, আর 1002, এই যে 1002.50, সেখান থেকে আমরা কি করবো, 1000 বাদ দিব। এখানে দশমিক পরে দুটা শূন্য জোর করে নিয়ে নিলাম বিয়োগ করার সুবিধার্থে। তাহলে এখানে 5 আর এখানে 2, তাহলে x এর মান কত পাচ্ছি আমি? 2.5। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? ধূলিকণার আয়তন। তাহলে ধূলিকণার আয়তন কত পেলে? 2.5 ml। ওকে, চলো, অঙ্কটা বেশ কঠিন, কঠিন মানে ভালোই কঠিন, তো একটু সাবধানে অঙ্কটা করিও, হ্যাঁ। তো 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে আজকের মতো শেষ অঙ্ক। আর চলো এটা অঙ্ক করি, তারপরে কিছু কথা হবে। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, কোনো গ্যাসের 1.8 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 বায়ুমণ্ডলীয় চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আগে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা লিখে নিই, হ্যাঁ। দেখো কি বলেছে, পি এর মান কত? 2 বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, ভি এর মান কত? 410 ml। আচ্ছা, তারপরে কি বলেছে, পিভি, আচ্ছা উষ্ণতা বলেছে কত? টি কত? 7 ডিগ্রি সেলসিয়াস। এবার 7 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি বানাবো? কেলভিন বানাবো। তাহলে 273 করতে হবে, যোগ করতে হবে, তাহলে 280 কেলভিন হয়ে গেল। আচ্ছা, এখানে আর এর মান তো আমাকে প্রদত্ত করেই দিয়েছে, কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন মোল। ওকে, আচ্ছা এখানে দেখো গ্যাসের ওজন, গ্যাসটার ভর বলে দিয়েছে কত? ডাব্লু কত বলেছে? 1.8 গ্রাম। তাহলে আমরা এখানে লিখবো, আচ্ছা দেখো এই জিনিসটা করার আগে এখানে লিখবো আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটা বসিয়ে দেবো আমরা, কত? পিভি সমান এন আর টি। এই যে এখানে এন দেখতে পাচ্ছ, আমরা জানি মোলের সূত্র কি হয়, এন সমান W/m হয়, তাই না? তাহলে এখানে দেখো এই যেটা হচ্ছে কি ডাব্লু, আমরা কি করব, এই যে এন সমান W/m, এটা আমরা এখানে বসিয়ে দিব এন এর জায়গাতে। তাহলে কত পাবো? পিভি সমান কত পাবো? W/m আর টি। ওকে, দেখো এখানে কি বলেছে, মোলার ভর নির্ণয় করতে বলেছে, তাই না? মোলার ভর মানে এম, তোমাকে এই এমটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই এমটাকে আমরা বাম দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এম চলে আসলো এখানে, এখানে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো ডাব্লু আর টি, আর এই যে পিভি এখানে গুণ হিসাবে আছে, এটা আমরা এখানে এটাকে নিচের দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে। হলো, এবার তুমি এখানে কি করবে, মানগুলো বসাবে। ডাব্লুর মান কত? 1.8 গ্রাম। আর এর মান কত? 0.082। ওকে, টি এর মান কত? টি এর মান হচ্ছে 280 কেলভিন। পি এর মান কত? পি এর মান হচ্ছে দেখো 2। ভি এর মান হচ্ছে 410 ml। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে দেওয়া আছে কি ml, এখানে দেওয়া আছে লিটার, তার মানে এখানে এককটা কি করতে হবে? সেম করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে মিলি, এখানে আছে কি ml আর এখানে আছে লিটার, মানে মিলিলিটার আর লিটার, এই মিলিলিটারকে আমরা কি বানাবো? লিটার বানাবো। তাহলে কি করবো আমরা, যদি লিটার বানাতে চাই তাহলে কি করতে হবে, এই যে 410 ml কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব। তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটা, এখানে দুটো শূন্য দেখতে পাচ্ছ, দুটো শূন্য মানে কি 2 ঘর পরে দশমিক বসিয়ে দিব। ওকে, এটা করা যায়, অথবা তুমি যদি বলো এভাবে রেখে দিব, কোনো সমস্যা নেই। তাহলে কত হলো? 41/100 লিটার। ওকে, আমরা মিলি লিটার থেকে লিটার বানিয়ে দিলাম। তাহলে বসাও এখানে ভি এর মানটা, ভি এর মান কত হবে? 41, এখানে কত হবে? বাই 100, তাই না? তো আমি এই 100টাকে আমি এখানে না লিখে একবারে সেটা কোথায় চলে যাবে? আশা করি সেটা উপরে চলে যাবে, তাই না? চলো এবার এখান থেকে দশমিক ওঠাও। কটা শূন্য এখানে? দশমিকের পর কটা সংখ্যা দেখতে পাচ্ছ? 3টে। এখানে কটা দেখতে পাচ্ছ? একটা। তাহলে 3টার একটা কত হলো? 4টা। তাহলে 4টা শূন্য বসাও, সঙ্গে 1। এবার তোমরা কাটাকাটি করো, 0 0 0 0।
41 একে 41, 41 দুয়ে 82। ওকে, আবার হচ্ছে কত দেখো, 2 একে 2, 2 একে 2। তাহলে এবার কি করবো আমরা, 18 সঙ্গে 280, আচ্ছা এই শূন্যটার সঙ্গে এই শূন্যটা কেটে যাবে, তাহলে 18 সঙ্গে 28 গুণ করব। তাহলে 18 সঙ্গে 28 গুণ করি, দেখি কত আসছে। 18 আটে কত হয়, 18 আটে 144, 4 বসালাম, হাতে থাকলো 14। 18 2 36, 36-এর সঙ্গে 14 যোগ করে দিব, কত পাবো, 50, তাই না? কত পেলাম তাহলে, 50। নিচে দিকে কত আছে, 10। তাহলে এখানে একটা শূন্য, তার মানে কি এক ঘর পর দশমিক বসিয়ে দিব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এম এর মানটা, এম এর মান পাচ্ছি কত, 50.4 গ্রাম পার মোল, তাই না? তাহলে এটা মনে রাখবে যে এখানে আমরা কি করব, এন এর মানটাকে আমরা এখানে এই যে এই জায়গাটাতে এন এর মানটা কত, W/M সেটা আমরা বসিয়ে দিলাম। এটা হচ্ছে ডাব্লিউর মান, এটা হচ্ছে টি এর মান, এটা পি এর মান, এটা ভি এর মান। এভাবে সমস্তগুলো না আগে সাইডে লিখে নেবে, তারপরে অঙ্কটা যখন করবে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের আজকে শেষ অঙ্ক ছিল। এবার কিছু কথা, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানে ডাউট পাঠাবে, আর সেই ডাউটগুলো নিয়ে আমি আবার একটা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। ওকে, সেটা তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে লাইক। অবশ্যই তোমাদের এখানে 25+ লাইক থাকতে হবে, আর কমেন্ট 20টা প্লাস থাকতে হবে। ওকে, তাহলে আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, সেই পার্ট 2তে আমি 10টারও আরও বেশি নিয়ে আসবো অঙ্ক। ঠিক আছে, 15টাও নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ডাউট সেন্ড করবে, লাইক 25+ এবং কমেন্ট 20+। ওকে, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবে। চলো আজকে এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।